35 টাইম ওইটা খাবারটা রেডি করে আমরা আরামে ঘুমাই দিছি। সারাদিন বাপ কষ্ট করে ইফতারের টাইমে রোজার বাজার করে কর্তিকা করে এটাও জানলাম না জীবনে। সেই বাপটা চইলা গেছে কবরে। অনেক দিন ধরে বাপটারে দেখি না, অনেক মুরব্বি দেখি বাপের মতো লাগে না। এই ইফতারের টাইমটা হইলে কোনোদিন আব্বার ছাড়া ইফতার করি নাই। ডাইনিং এ বসতে পারি, আব্বা ডাইনিং এ বসতেন না। আমার জীবন আমি কখনোই দেখি নাই আব্বা ডাইনিং এ বসে খাইছে। সব সময় নিচে একটা চাটি ফালাইতে ফালাইয়া এটার একটা মাদল দিত, দিয়া খাইতে বসতেন। এখন বুঝি কেন বসতেন, কেন এরকম করতেন। আজকে সেই বাবা দৃশ্য চোখে দেখি না। এই জন্য ওয়াজের শুরুতে বলছিলাম রমজান আপনাকে কাঁদাবে, রমজান আপনাকে আনন্দ দিবে। যার বাপ নাই মা নাই তার মতো নীতি কেউ নাই। গভীর মনোযোগ। আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা আমার বান্দারা কেন খায় না? কয় তোমার ডরে খায় না। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা ও ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো, ইফতারের টাইমে আমার বান্দা মুখের মধ্যে পানিটা দিতে দেরি হবে। আমি আল্লাহ আমার বান্দা গুনাহ মাফের মালিক কে? এ আওয়াজে বলি না গুনাহ মাফের মালিক কে? এই জন্য আমার নবী নূরানি জবান মুবারকে বলছেন সায়েম ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়। নবীরে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, 2 নম্বর আনন্দ কোনটা? আমার নবী আপনার নবী বলে, এমন একটা ময়দান হবে যেই ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। নিজের পাপের কারণে নিজের শরীর থেকে গাম জইরা নদী হবে। ওই নদীর পানিগুলো আগুনের চাইতে 70 গুণ গরম পানি। গোশতগুলো হাড্ডি থেকে খুলে যাবে। ওই কঠিন মুসিবতে আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। সেই কঠিন মুসিবতে বান্দা নিজের ঘামে নিজেরা সাঁতার কাইটা আল্লাহরে বলবে, আল্লাহ ও আল্লাহ, তৃষ্ণার ঠেলায় মাথার চান্দি ফাইটা গেছে, গলা শুকায় রইছে, একটু পানি দাও। আল্লাহ বললে, ও ফেরেশতারা এই বান্দাগুলোরে জাহান্নামের পুজোরে পানি দেয়, আর এই বান্দাগুলোরে এমন পানি দেয় যেই পানি 1 ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। কি কইতা মনে সাগর তো আসবে না, অনেক ভিতরে ঢুকতে হবে তো রমজান লইয়া। এবার বান্দারা কাউন্টার দিবে, আল্লাহ আমরা তৃষ্ণার্ত, এরাও তৃষ্ণার্ত, আমরা পানি চাইলাম, এরাও চাইলো, আমরা পানি দিলে এদেরকে পানি দিলা, তবে আমরা দিলে জাহান্নামের পুজের পানি। যেই পানি পান করার পরে আমাদের পেটের নাড়ি বুড়ি ফেটে বের হয়ে গেছে, আমাদের গলা ফেটে বের হয়ে গেছে। আল্লাহ আমরা দিলাই এমন গরম পানি, ওদেরকে দিলা তুমি ঠান্ডা পানি আর সুন্দর পানি। এর কারণটা কি? তাদের রব যিনি, আমার রব তো তিনি। তাইলে তুমি 2 রকম পানি দিলা কেন? আল্লাহ তখন ডাক দিয়ে বলে, মনে আসেনি, মনে আসেনি আমি যে কইছিলাম দিনের বেলা খাইস না, আমি যে কইছি দিনের বেলা পান করিস না, তোরা পান করছ, তোরা খাইছস। আর এই বান্দাগুলো সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহও খাই না, আমার বান্দাও রমজানে খায় না। আল্লাহু আকবার কন্যা বাবা, অনেক হাকিকতের ওয়াস্ত, এগুলা সহজভাবে বোঝা আসবে না। আল্লাহ বলে, আমিও খাই না, আমার বান্দারাও রমজানে খায় না,
আমি আল্লাহর সঙ্গে একটা অভূতপূর্ব প্রেমের মিলন দেখাইছে তারা রমজান মাসে। এই জন্য তোরা খাইছস, এরা পানাহার করে নাই দিনের বেলা, আমার ডরে তারা রোজা রাখছে। আজকের এই ময়দানে একটু তুইলা ধরছি কোন হয়ে গেছে। আজকের এই ময়দানে আমার আল্লাহ বলবেন ওরা পানি পাইছে একটা মাত্র কারণে, ওরা হলো রোজাদার। আমি আল্লাহর ডরে তারা দুনিয়াতে পান করে নাই, এই জন্য আমি আল্লাহ তাদের জন্য হাউজে কাউসারের পানি পান করে রেখে দিয়েছি। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এমন পানি পান করাবে, এক ফোঁটা পানি পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ বলেন না? ওই ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বেরোজদারদেরকে এইভাবে ধাক্কা মেরে দিবেন, ও ফেরেশতারা নাফরমানদেরকে এখান থেকে দূরে সরাইয়া দেয়। কি আমাদের দেশে বলতে তো আসেনি, একবারে ইয়াং জেনারেশন বাপসাপ করা আছে, দিনের বেলা ইচ্ছা মতো হোটেলে খায়, নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেন হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার মুরব্বী বাবা, এই মাসটা হলো শাবান মাস। এই মাসের পরে আরেকটি মাস আসতেছে, জবানটা খুলে বলুন সেই মাসের নাম। রাসূল বলছেন তার ধ্বংস অনিবার্য। যে সংসারে মা বাপ পেল কিন্তু তার কাছ থেকে জান্নাত আদায় করে নিতে পারল না। 2 নম্বর, যে ব্যক্তি রমজান মাস পেল তাকে সম্মান দিয়ে বিদায় করতে পারল না। আল্লাহ গুরুত্বপূর্ণ কথা। এই রমজান মাস কাউকে হাসাবে, কাউকে কাঁদাবে। হাসাবে তাকে গভীর রাত্রে যখন ডাক দিয়ে বলবে বাবা উঠো, সেহরির সময় হয়েছে। সে আনন্দের সাথে উঠবে, আমাকে মা ডাক দিয়েছে। কাঁদাবে ওই সন্তানকে, যেই সন্তানকে মা মধুমাখা ডাক দিয়ে সেহরির টাইমে আর ডাকবে না। সেহরিতে বসলেও শান্তি নাই, ইফতারে বসলেও শান্তি নাই, ঈদগার মাঠে যাওয়ার সময়ও শান্তি নাই, সংসারে যার আদরের মা নাই। কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাস আমাদের কাছে মেহমান হইয়া আসে, তাকে সম্মান করা আমাদের সবার উচিত। এই রমজান শব্দের অর্থ রমজান। রমজান কেন রমজান, এটার অর্থ কি? রমাদান শব্দটি রমজান থেকে উৎকলিত। রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে কয়লা বানায় দেয়, কাঠের অস্তিত্বকে ধ্বংস করে দেয়, রমজানের রোজাগুলো মানুষের গুনাহগুলোকে এইভাবে ধ্বংস করে। খুব গুরুত্বপূর্ণ। এই জন্য রমজান মাসের নাম রমজান। গত 3 দিন আগে এক মাহফিলে গেছিলাম, কইতাম নি রে বাজার, একটার দাঁড় করে কইলাম যে কত রমজান অর্থ কি? হে ওইটা কো রমজান অর্থ নামাজ। রোজা কইলো তো মনটা দোষ দিত, এর যে কোনটা ধরছে আল্লাহ জানে।
রমজান অর্থ বলে নামাজ। যাক 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 যার যার বুঝ, যার যার বিবেক। হয়তো জানে না, পরে জানাই দেওয়ার পরে জানছে। আরবিতে বাজান কয় মাসে 1 বছর? কথা বল না রে। 11 মাসের আমল নামার হিসাব মিজানের পাল্লায়, আর রমজান মাসের আমল নামা আল্লাহ নিজের হাতে দিবে। আপনি কি এটা সাধারণ মনে করতেছেন? এই মুহূর্তে যদি রমজানে কিছু কথা না কই, আমার ওয়াজের হক আদায় হইব? কথা কন, কথা কন। এই মুহূর্তে যদি আলোচনা না করি, ঈদের পরে আর রমজান নামাজ করতাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন এভাবে, বাজান কইও গত রমজানে বহুত মানুষ কিন্তু শাস্ত্র লইয়া চা খাইছে, এবার কিন্তু রমজান সেই লোককে পাই নাই, কবরে চলে গেছে। মুরব্বীরা জানবেন, আসেনি এরকম? অনেক যুবকরা কিন্তু চলে গেছে, হুট করে বিদায় হয়ে গেছে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, খেয়াল করেন, মুনাফিকরা আল্লাহ ডাক দেয় নাই, কাফেররা ডাক দেয় নাই, আমার আল্লাহ মুমিনদেরকে, ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আমার আল্লাহ যারে ভালোবাসে তারে ঈমানদার কইয়া ডাক দেয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ বলছেন, হ্যাঁ ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। তবে আমাদের সময় যে রমজানের সিস্টেম সবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম হলো রোজা। অন্যান্য নবীর আমলে রোজা ছিল যেই টাইমে সেহরি খাইতো, ওই টাইমে যাই আবার ইফতার করত। কত কঠিন আছে না? এই জন্য আমার যুবক ভাইরা, এই রমজানের রোজাটা আল্লাহ কেন দিয়েছে? এই জন্য দিয়েছে, নফসরে কন্ট্রোল করার জন্য। আল্লাহ অনেক ধরনের সিস্টেম দেখিয়েছিলেন, দেখা গিয়েছে একমাত্র একটা কারণে কন্ট্রোল থাকে, না খেয়ে থাকলে। এই জন্য রোজাটা আমরা দিছে, কারণ রোজা থাকলে আমাদের দিলটা আল্লাহর দিকে ঝুঁকে যায়। এই জন্যই তো আমার আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমরা আল্লাহ ওয়ালা হতে পারবে, পরহেজগার হতে পারবে, মুত্তাকি হতে পারবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাইলে যারা আল্লাহকে ভয় করে তারা কখনো রোজা ছাড়ে? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, তোমাদের মাঝে যখন রমজান মাস হাজির হয়, রমজান মাস যখন উপস্থিত হয়, তোমরা সবাই রোজা রাখবে। রমজান মাসে রোজা রাখতে হবে, হুকুম হলো একজনের, জবানটা খুলে বলুন তিনি কে?
আল্লাহ বললেন রোজা রাখলে আমি আল্লাহর ভয় অন্তরে পয়দা হয়, আমি আল্লাহর প্রতি তার তাকওয়া অর্জন হয়। সম্ভবত তোমরা নিজেদেরকে পরহেজগার বানাতে পারবে রমজানে রোজা রাখলে। এই জন্যই তো যুবক এই রমজান মাসটা বড় নিয়ামতের মাস। আমার নবী আপনার নবী বলেছেন আস-সাওমু জুন্নাতুন, সুবহানাল্লাহ করে রে, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডালের মতো। গাছ যেমন করে তলোয়ারের আঘাতকে ফিরাইয়া দেয়, গাছ যেমন করে তলোয়ারের আঘাতকে ফিরাইয়া দেয়, রমজানের রোজাগুলো তোমার আমার জীবনের গুনাহগুলোকে গাছের ডালের মতনই ফিরাইয়া দেয়। কেউ ঝগড়া লাগলে আমার নবী বলছে তর্ক কইরো না। কি কইরো না? কেউ ঝগড়া করতে আসলে তর্ক কইরো না, শুধু বলবা আনা সায়েম, আমি রোজাদার। সুবহানাল্লাহ বলবা শুধু আনা সায়েম, আমি রোজাদার। এই জন্য রমজানুল মুবারক এমন একটা মাস যেই মাসের ভিতরে 170 সওয়াব হয়ে যায়। একটা আমল করলে 70 গুণ সওয়াব আপনার আমলনামা দিয়ে দেয়। এই জন্য আমার নবী বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যেই ব্যক্তি রমজানুল মুবারকে রোজা রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্বের এবং পরের সব গুনাহগুলো আমার আল্লাহ maaf করে দিবে। আমাদের গুনাহ আছে না নাই? এ যুবক, আমাদের গুনাহ আছে। এই গুনাহ লইয়া অনেকে মাহফিলে আসলাম। মনে রাখবেন আপনি যে দৌড়তেছেন, মরণ আপনাকে দৌড়াইতেছে। মরণ আপনারা দৌড়াইতেছে। আপনার মরণটা লেখা আছে সৌদি আরব। আপনারা ঘুরাইতেছে, পাসপোর্ট অফিসে নিতেছে, ভিসা লাগাইতেছে, বিমানে তুলতেছে, সৌদি আরবে সাদের উপরে তুলছে, ওখান থেকে ফালাইছে, মাটিতে ফিরে মারা গেছে। অনেকে বলে সৌদি না গেলে তোর ছেলেটা মারা যেত না। আসলে এই কথা চলবে না। যার মরণ যেখানে লেখা আছে আমার আল্লাহ দৌড়াইয়া ওই জায়গায় ফালায় মরণ দিবে। কথা বলেন ঠিক? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কইতাম নি বাজান একটা কিছু আওয়াজ হইতাছে, আমার ভালো লাগে না। ওই যে ফুট ফুট বাদাম খাওয়ার আওয়াজ হইতাছে, এই ফুটুর ফুটুর আওয়াজ করে তাহিরি ওয়াজ করতে। এটা তো আরেক জগৎ, এখানে কথা কইলেও চলতো না। এটা জান্নাতের বাগান। আমি যে করাও এটা আমার লাগে হইতাম না, এটা আপনার ভালোর জন্য কম। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। কথা কোন ভাই বেরাদার আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ভাই বেরাদার আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইছো একা, যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখে না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। দেখে না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে আমার ও কাজী হাটার বাবা, আমি বলছিলাম মরণ তোমার পিছে পিছে দৌড়াইতেছে, তুমি টের পাও না। জবানটা খুলে বলো হায়াতের মালিক কে?
আরে বছর ঘুরে রমজান আসে, এই রমজান যে কত দামি, এই রমজানটা যে কত দামি আমরা বুঝি না। মনে করছি সেহরির সময় সেহরি খাইলাম, ইফতারের সময় ইফতারে করলাম, এটাই বুঝি রোজা। না না, আমার নবী বলে এটার নাম রোজা না। সেহরি টাইমে সেহরি খাইয়া আল্লাহ সব বিধান মাইনা রোজ সেহরি ইফতারের সময় ইফতারে করলে এটা হলো রোজা। আর সেহরি খাইয়া ইফতার করলেন, মাঝখানে নামাজও পড়লেন না, দুনিয়াদারি করলেন আর কাজ করলেন, কিন্তু আমার নবী বলে এটা উপাস থাকার মতো, না খায়া থাকার মতনই হবে। কারণ এইভাবে রাখলে কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? অনেক আছে না সেহরির সময় সেহরি গায়ে দিনের বেলা সারাদিন মোবাইল টিভে, কথা কন না কি লিখা, সেহরির সময় সেহরি গায়ে করল, ক্রিকেট খেললে সময়টা কাটাই দিয়াই, নামাজের টাইমে মসজিদে খবর থাকে না। কথা বল না, ঠিক না বেঠে? এত সোজা না, অনেক কঠিন। ভাই বিরাদার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, আইসো সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার কাজে হাঁটার বাবা জিরারি, ও হবিগঞ্জের বাবারা, ও আমার মিরপুর বাহুবলের বন্ধুরা, এবার আমার নবী আপনার নবী বলেন, যেই ব্যক্তি ঈমানের সাথে গো, যেই ব্যক্তি সওয়াবের নিয়তে রমজান মাস রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এবং পরের সব গুনাহ মাফ করে দিবে। আর জোরে করে আল্লাহু আকবার। আমার নবী বলেন, ফামুসাইমে আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ মনে হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার বাবা, ও আমার কাজীহাটের বাবা, আমার নবী আপনার নবী বললেন, লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। জোরে কোন কয়টা? রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, একটা আনন্দ আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন ইফতার নিয়ে বসবো, ইফতার নিয়ে বসার পর আমরা তখন দেখবো আমরা ইফতার নিয়ে বসছি, সামনে পানি আছে, খাওয়ান আছে, আসর টাইমের পরে কুলি করছি, গলাটা শুকায় রইছে, এরপরও পানিটা কন্টেনারের ভিতরে দেই নাই, রোজা ভেঙে যাবে, আল্লাহ মারবে। আমার আল্লাহ ওই মুহূর্তে যখন বান্দা কাজীহাটাতে ইফতার নিয়ে বসবে, ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা দেখ আমার বান্দার অবস্থা কি। কয় তাদের পেটের অবস্থা ভালো না, তাদের গলার অবস্থা শুকনা, কয় তাদের সামনে কি, কয় সামনে পানি, আর কি, কয় খাবার, পানি খাইয়া তৃষ্ণা মিটাই না, খাবার খাইয়া পেট ভরে না। আল্লাহ ডাক দিয়ে কয়, খাই না কি লাইগা? ফেরেশতারা বলবে, আল্লাহ খাই না তোমার ডরে খাই না, তুমি যে মারবা এই জন্য বান্দারা খাই, তুমি যে মারবা এই জন্য বান্দারা খাই না। হে বন্ধুরে, আল্লাহ ডাক দিয়া কইবে, ফেরেশতারা আমার বান্দারা আমার জীবনে দেখছেনি, আমার বান্দারা আমার জাহান্নামের আগুনের ভয়াবহতা দেখছেনি,
ফেরেশতারা বলবে না দেখে নাই। আল্লাহ ডাক দিতে তোরই তো কইছিলি আমি যেন বান্দা দুনিয়াতে না পাঠাই, বান্দা পাঠাইলে তারা মারামারি করব, বান্দা পাঠাইলে তারা ফসাদ করব। দেখছস তুই আমি আল্লাহ কেন বান্দা পাঠাইছি? আমার না দেখাই তারা আমার ডরায়, আমার জাহান্নামের আগুন না দেখে আমার ডরায়, আমার ফুলসিরাতে না উঠেই তারা আমার ডরায়। ও ফেরেশতারা, আরে ফেরেশতারা, এই বান্দা আমার গোপন রহস্য খলাকুলিয়া দাইয়া, এই বান্দার চেহারাটা আমি আল্লাহর নিজের হাত দিয়ে বানাইছি। ও বান্দা ফেরেশতারা, তোমরাই তো কইছলা যে আমরা আমি দুনিয়াতে মানুষ না পাঠাই। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। গভীর রাইতে হইলে বাজারে গজলগুলা ভাল লাগবে। এখন তো সব এলোমেলো, বৃষ্টি যায়, পোলা পানির ইমেজ, খাওয়া দাওয়া করে নাই, একটা গরম গরম ভাব। এরপর আমার কথাগুলো ফালাইয়া দিন না বাজান, একটু কন আমার সাথে। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। ঠিক আছে রে বাজান, যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল বাকারাতে, যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল বাকারাতে, বলি আছে পাক জাতে, বলি আছে পাক জাতে, আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল মায়েদাতে, বলি আছে পাক জাতে, বলি আছে পাক জাতে, রাসূল খোদা হইতে জুদা নাই। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার মন দোরারি, ও কাজী হাটার বাবারা, এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা, মনে আসেনি রে বাজান? এই মনে আসেনি? আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, আমি আল্লাহর ওরা না দেখে আমার ডরাই। এই এলাকার পুরুষরা কইয়া দিয়া যায়, ইফতারের সময় যদি একটু পেঁয়াজের মধ্যে লবণ কম হয়ে জায়গা, বাড়ি ধমক দিয়ে বুট বাজারে যদি একটু লবণ কম হয়ে জায়গা, ধমক দিয়েন না। যেই লোকটা 11 মাস আপনারে লবণ মরিচ হলুদ ঠিক মতো দিয়া খাওয়াইলো, এই রমজান মাসটাতে সে রোজা থাকার কারণে একটু এদিক সেদিক হইতেই পারে। কথা কন না কেন? আবার দেখা যায় আমরা সবাই ইফতার ঠিকই করি, যেই লোকটা চুলার পারে বৈশা বেলা 3টা থেকে 5টা 5:30 পর্যন্ত ইফতারটা বানাইলো, তার খবর আমরা নিতে পারি না। সেই লোকটা তো চুলার পারে আমার মা বসে থাকে। কথা কন না কেন? মা সেই কোন সময়টা চাহা মোবাইলের অ্যালার্ম নাই, মা সব চাইতে। আমার ঘুমের অ্যালার্ম ঘড়ির কাঁটা ছিল না, আমার ঘড়ির অ্যালার্ম ছিল আমার মায়ের ডাক। আমার মা আমার সেহরি, আমার অ্যালার্ম ছিল আমার বাবার ডাক। সেই বাবার ডাক আমি আর এবার শুনবো না। 3 বছর ধরে আমার বাবাকে নিয়ে আমি সেহরি খাইতে পারি না, 3 বছর ধরে আমার বাবাকে নিয়ে আমি ইফতার করতে পারি না। এই বাবাটাকে আমি খুব মিস করি। যুবক, আপনিও আমার মতো কাঁদবেন যদি সত্যিকার বাপ মারে ভালোবাসা থাকে। আর ভালো না বাসলে তো বলবেন যে ভালো হইছে, বাপটা মরছে, এবার স্বাধীনতা পাইছি, সম্পদ ছড়াইয়া খাইতার। যে সন্তান এই চিন্তা করে, এটা কুলাঙ্গার সন্তান। হাজার সম্পদ চাইছে, বাবার ডাক কোটি টাকার চাইতো দাম।
মায়ের ডাক কোটি টাকার চাইতো দামি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাটা সেহরির টাইমে ওইটা খাবারটা রেডি করে, আমরা আরামে ঘুমাই গেছি। সারাদিন বাপ কষ্ট করে ইফতারের টাইমে রোজার বাজার করে, কর্তিকা করে, এটাও জানলাম না জীবনে। সেই বাপটা চইলা গেছে কবরে, অনেক দিন ধরে বাপটারে দেখি না। অনেক মুরব্বি দেখি বাপের মতো লাগে না। এই ইফতারের টাইমটা হইলে কোনোদিন আব্বার ছাড়া ইফতার করি নাই। ডাইনিং এ বসতে পারি, আব্বা ডাইনিং এ বসতেন না। আমার জীবন আমি কখনোই দেখি নাই আব্বা ডাইনিং এ বসে খাইছে। সব সময় নিচে একটা চাটি ফালাইতে, ফালাইয়া এটার একটা মাদল দিত, দিয়া খাইতে বসতেন। এখন বুঝি কেন বসতেন, কেন এরকম করতেন। আজকে সেই বাবা দৃশ্য চোখে দেখি না। এই জন্য ওয়াজের শুরুতে বলছিলাম, রমজান আপনাকে কাঁদাবে, রমজান আপনাকে আনন্দ দিবে। যার বাপ নাই, মা নাই, তার মতো নীতি কেউ নাই। গভীর মনোযোগ। আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, আমার বান্দারা কেন খায় না? কয় তোমার ডরে খায় না। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা, ও ফেরেশতারা, তোমরা সবাই সাক্ষী থাকো, ইফতারের টাইমে আমার বান্দা মুখের মধ্যে পানিটা দিতে দেরি হবে। আমি আল্লাহ আমার বান্দা গুনাহ মাফের মালিক কে? এ আওয়াজে বলি না, গুনাহ মাফের মালিক কে? এই জন্য আমার নবী নূরানি জবান মুবারকে বলছেন, সায়েম ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়। নবীরে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুই নম্বর আনন্দ কোনটা? আমার নবী, আপনার নবী বলে, এমন একটা ময়দান হবে যে এই ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। নিজের পাপের কারণে নিজের শরীর থেকে গাম জইরা নদী হবে। ওই নদীর পানিগুলো আগুনের চাইতে 70 গুণ গরম পানি। গোশতগুলো হাড্ডি থেকে খুলে যাবে। ওই কঠিন মুসিবতে আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। সেই কঠিন মুসিবতে বান্দা নিজের ঘামে নিজেরা সাঁতার কাইটা আল্লাহরে বলবে, আল্লাহ, ও আল্লাহ, তৃষ্ণার ঠেলায় মাথার চান্দি ফাইটা গেছে, গলা শুকায় রইছে, একটু পানি দাও। আল্লাহ বলল, ও ফেরেশতারা, এই বান্দাগুলোরে জাহান্নামের পুজোরে পানি দেয়, আর এই বান্দাগুলোরে এমন পানি দেয় যে এই পানি এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। কি কইতা মনে সাগর তো আসবে না, অনেক ভিতরে ঢুকতে হবে তো রমজান লইয়া। এবার বান্দারা কাউন্টার দিবে, আল্লাহ, আমরা তৃষ্ণার্ত, এরাও তৃষ্ণার্ত, আমরা পানি চাইলাম, এরাও চাইলো, আমরা পানি দিলাম, এদেরকে পানি দিলাম, তবে আমরা দিলে জাহান্নামের পুজের পানি। যেই পানি পান করার পরে আমাদের পেটের নাড়ি বুড়ি ফেটে বের হয়ে গেছে, আমাদের গলা ফেটে বের হয়ে গেছে। আল্লাহ, আমরা দিলাই এমন গরম পানি, ওদেরকে দিলা তুমি ঠান্ডা পানি আর সুন্দর পানি। এর কারণটা কি? তাদের রব যিনি, আমার রব তো তিনি। তাইলে তুমি দুই রকম পানি দিলা কেন? আল্লাহ তখন ডাক দিয়ে বলে, মনে আসেনি, মনে আসেনি, আমি যে কইছিলাম দিনের বেলা খাইস না, আমি যে কইছি দিনের বেলা পান করিস না, তোরা পান করছ, তোরা খাইছস। আর এই বান্দাগুলো সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহও খাই না, আমার বান্দাও রমজানে খায় না। আল্লাহু আকবার কন্যা বাবা, অনেক হাকিকতের ওয়াস্তব, এগুলা সহজভাবে বোঝা আসবে না। আল্লাহ বলে, আমিও খাই না,
আমার বান্দারাও রমজানে খায় না, আমি আল্লাহর সঙ্গে একটা অভূতপূর্ব প্রেমের মিলন দেখাইছে তারা রমজান মাসে। এই জন্য তোরা খাইছস, এরা পানাহার করে নাই দিনের বেলা, আমার ঘরে তারা রোজা রাখছে। আজকের এই একটু তুইলা তো চিকন হয়ে গেছে। আজকের এই ময়দানে আমার আল্লাহ বলবেন ওরা পানি পাইছে একটা মাত্র কারণে, ওরা হলো রোজাদার। আমি আল্লাহর ঘরে তারা দুনিয়াতে পান করে নাই, এই জন্য আমি আল্লাহ তাদের জন্য হাউজে কাউসারের পানি পান করে রেখে দিয়েছি। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এমন পানি পান করাবে, এক ফোঁটা পানি পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ না? ওই ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বেরোজদারদেরকে এইভাবে ধাক্কা মেরে দিবেন, ও ফেরেশতারা নাফরমানদেরকে এখান থেকে দূরে সরাইয়া দেয়। কি আমাদের দেশে বলতে তো আসেনি, লয়া ব্যাস লাইটটা লাগায়া সামনে কাতারে যায়, এমনি ঠ্যাং কাউরি দেব আসন দিলে তো ইমাম সাহেব ডাক, ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুইব। তিনবার ঠিক না বেটে? ইমাম সাহেব তো নামাজ শরীফ 9টায়, যেই মাত্র 9টা 2 বাজে জায়গা, তখন আবার আরেকটা সুর দিব, ইমাম সাহেব নামাজের সময় কইছেনি। বাপটা দেখেন বাটফারের ইমাম সাহেব কইতাছে ওই কিছু লোক আইতাছে এর লাগা, তো আসলে আপনারা ইমাম সাহেব বলি কি দিব, কথা কাছে ঠিক নাই। আমার সামনে যদি এই বেরোজগারটি ফরত কইলাম বলে এই বাটফার তুই এসে তো এই বাটফার এই বাইরে বাইরে এটা ইদগাম বলা সিমা দাও বেরোজগারটি। আর রাসূল বলেন হাদিস শরীফে রমজানের রোজার ঈদ একমাত্র রোজাদারের জন্য, বেরোজদারের জন্য ঈদ না। বাইরে যা আমি টটার দিন গেল, আমরা ইমাম সাহেব পারতো না, ওই যে এলাকা লাড়ি আছে ইমাম সাহেব আমি রোজা রাখছি না, আমার বাপের কিতাব, আমি দুজকে গেলে যাব আপনার বাপের কিতাব, ইমাম সাহেবের বিরুদ্ধে ঠাস করে হারিয়ে যাবে লাড়ি দিলে, ঠিক আছে? আচ্ছা ইমাম সাহেব এই ডরে কোন আর কি, ঠিক আছে না? কিন্তু আল্লাহ কি কই শুনেন, তোরা পানি পাইছস এই জন্য, তোরা দিনে খাইছস, ফেরেশতারা বলে দুনিয়ায় সার দিছি, হাসর মাঠে ছেড়ে দেওয়ার জায়গা না। ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদুরিবা মাসালাম মাবউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ বলে এর বের করে দে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফুটন্ত গরম পানি দিয়ে বের করে দিবে, সেদিন আল্লাহ লজ্জা বোধ করবেন না। সেই দিন বাঁচবা কেমনে চান্দু, ও চান্দু, সেই দিন বাঁচবা কেমনে? ধরা তোমাকে একদিন পড়তেই হবে, বিচার হবে। বুঝছি আমি, ঠিক আছে তো, ওরে বিচার হবে কয়ালাই। হ্যাঁ আমার ফুলা ফান্ডে কিছু খাওয়ান লাগতো না রে, রমজানে ওই যে হলুদ ফর্দাড়ি দোকানের সামনে, হোটেলের সামনে, তোরা যেমনি মোবাইলে টিপা টিপা যাস হোটেলের সামনে, আবার ডাইনে সাস বামে সাস, কেন তোরা দিক খেলা, কেউ না তোরা দিক খেলা, এমনে সাস এমনে সাস, কেউ নি দিক খেলা, যেই মাত্র দেখে কেউ নাই হুট করে ঢুকে জায়গা, ঢুকে ইচ্ছা মতো বেড়ারে যায়, কেউ চাচা কিতা আছে, চাচা কো বাইলারে মাছ আছে, কই মাছ আছে, ব্যাং আছে, সাপ আছে। বেরোজদার দিয়ে খাওয়াই দেওয়া দরকার, কথা কোন ঠিক না? এই চা মতো খাইয়া ফেটটা বইরা টিস্যু লইয়া ভিতর থেকে পর্দার ফাঁক দিয়া চা, কেউ নেই দেখে, যখন দেখে যে কেউ নাই তখন টিস্যু দিয়ে এমন ভাবে মুখটা মুছেও এই সুযোগে আমি মুখটা মুছাল। তাহিরি তো তাহিরি দেখছেন না, 24 ঘন্টা লটকে দিয়েছি,
যাইবে কোথায়? অপরাধী যে হোক শাস্তি তোমাকে পেতেই হবে। যাক এটা পরে করব, ওহন পরে মাঠটা জয় লই। হে তোরা যে কয়লা তাক দাও না বাজে থেকে কিছু রাখকে সর্দার না করলে কিন্তু সাফান ফাউন যে হবে না। সর্দার দেখছ না, সর্দার যে করে বইয়া গুলোয়া যখন দে যে ফান্ডা আইছে না হলো শুরু করে না, শুরু করার আগে কই ও তা কই তা দি হনো আইছে না, তা আইছে না মানি না, ওনি ফান আইছে না। কেমন দিলাম? ঠিক আছে ইনশাআল্লাহ। আবার যখন ফান্ডা আইছে কোন দরবার শুরু করুন জানিও যা, আচ্ছা শুরু করো না, পরে যখন চাটা আইছে চাটা খাইয়া লোক চাটা খাইয়া শুরু করে কি আর কিছু আসিনি সব বুঝতে খাওয়ানোর মজা আগে, সর্দারির মজা পরে। কিছু কষ্ট হইতেছে আপনার বুঝা দিয়েছি আমি। বাজার আরো দুইটা টিপ আছে, একটা সোনারও কাট, একটা মৌলভী বাজার আজকে রাইতে দুইটা টিপ আছে। মারহাবা কোনা কি লেগে রে কি জ্বলে নাকি কেউ? আমরা যে ওই একটু আমাদের এই যেমন করে আমরা যারা আছে একটু বালা পজিশনে থাকবে থেকে জ্বলে। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবুল করে নাই অবিচার। আমি গোপায়ার ঢোকার সরি আমি কাজিহাটা আসার আগে দেখলাম ডানে হিন্দুদের ইয়া কি দেখে ওই যে মন্দির, হ্যাঁ শিবালয় কই যে এক একটা আলাদা আলাদা বানানো আছে, এটা কি কয় আপনারা মন্দির করে শিবালয় কয়। আবার যেখানে ওরা পুরা এটা কি কয় শ্মশান, শ্মশানটাও দেখলাম। এখান থেকে মাত্র 2-3 মিনিট হইব। এই যে দিক খাইলাম ডাইনে আপনার পাশে আমার পিছনে একদম পিছনে লাগাও আছে, দেখলাম যে এই হিন্দুদের এই ইয়াগুলা এই কি গো শিবালয় মন্দির দেখে আসলাম। এটাই তো ধর্মের, ইসলাম ধর্মের মেসেজ। হিন্দু ধর্ম পালন করবে, মুসলমানের ধর্ম পালন করবে, কেউ কাহার উপাসনালয়ে আঘাত করবে না, এটার নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক না? এই জন্য আমি মেসেজটা দিতেছি আপনাদেরকে, ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবুল করে নাই অবিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবুল করে নাই অবিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? হাত দিলা বলো, হাত দিলা বলো, ঠিক কিনা বলো? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ঠিক কিনা রে বাবা? ঠিক আছে নি কথা? ঠিক আছে নি? হিংসা করা যাইব? অন্য কোন ধর্মের উপরে কি আঘাত করা যাইব? কাহার পূজা মণ্ডপে আঘাত করা যাইব? হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ বেগড়ায় যাবে, খ্রিস্টান গির্জা যাবে, মুসলমান মসজিদে যাবে। 32টা জাতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, আমার কাছে অন্য ধর্মের মানুষগুলো তার চাইতে নিরাপদ রাখার কথাই আমার রাসূল বলেছেন। কথা বলেন এটাই হলো ইসলামের মূল মেসেজ। এই জায়গা থেকে যখন আপনি এই জায়গায় থাকলেই আপনি দেশের সম্প্রীতি আরো জোরদার হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ বলবেন বেরিয়ে যাও, আমার বান্দাগণ রমজানের রোজা রেখেছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারে রোজার প্রতিদান দিব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী বলেন লিস-সাইমি ফারহাতান, আল্লাহু আকবার।
এই যুবক, রোজাদারের জন্য কয়টা আনন্দ? দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। এই আওয়াজে মানে না জোরে কোন আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিও কাছে তুলি, দয়া করো মায়া করো, আও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছে রোজাদারের জন্য কয়টা আনন্দ? একটা হলো ইফতারের সময়, আপনি সারাদিন রোজা রাইখা ইফতার করলেন যে সওয়াব পাইলেন, আর একটা রোজাদাররে ইফতার করাইলে কি সওয়াব পাওয়া যাবে? জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য যুবক এই রমজান মাসটাকে সম্মান করতে না পারলে আমার নবী বলছেন তার ধ্বংস অনিবার্য। আর সংসারের মধ্যে মা বাবারে সম্মান করে যদি জান্নাত আদায় করতে না পারেন, তাইলে মনে রাখবেন আপনার জীবনটা একবারে বরবাদ হয়ে যাবে। যুবক এই রমজান মাসে দই আসতে হবে, দুধ থাকতে হবে, কলা থাকতে হবে, 3 প্রকার আইটেম থাকতে হবে, বুট আনতে হবে, পেঁয়াজ আনতে হবে, কত ধরনের আয়োজন। এই আয়োজনটা রান্না করে মা, ব্যবস্থা করে দেয় বাবা। বাপটা কিন্তু 10 লাখ টাকা বেতন ছিল না, 10,000 টাকা বেতন ছিল না, কিন্তু বাপটা বেকার ছিল। 5টা ছেলে 6টা বোন রে বাবা এমন ভাবে বাজারে কইরা আইনা দিছে, কোনদিন বাবার জিগে গেলাম না বাবা কই থেকে টাকা পাইলে, কোনদিন বাবারে জিগাই না বাবা কোথায় থেকে টাকা পাইলেন। হ্যাঁ যুবক, বাপটা কোনদিন বুঝতে দেয় না আমি কষ্ট করে বাজার আনছি, ফুট ফুট কইরা, ছেলে ছেলে কইরা, মেয়ে মেয়ে কইরা, জীবনের রক্তটারে পানি কইরা বানাইছে বাবা। এই পৃথিবীতে একটা মানুষ রৌদ্রে পইরা সন্তানটার ছায়া দিয়া রাখছে। এখন বলবেন হুজুর এটা আবার কেমন? আপনি বুঝেন না কেন? আপনি বিদ্যালয়ে ছায়ার মধ্যে বৈশা পড়ছেন, রাতের বেলা আপনি ঘরের মধ্যে ছায়ায় ঘুমাইছেন, আর বাপটা দিনের বেলা রৌদ্র পইরা পইরা আপনার জন্য রোজগার করছে। এটাই হলো বাবা পুরে রৌদ্রে ছেলেরে বাবা রাখে ছায়ায়। বৃষ্টির সময় যখন উঠানে ধান থাকে, বৃষ্টি যখন আসে উঠানে ধানগুলো নেওয়ার সময় পোলা যখন যায়, বাপ মা আমাদেরকে বলছে বাবা তোমার ধান তুলতে হবে না, ঠান্ডা লাগবে। কিন্তু বাবা সন্তানের কষ্টের কথা ঠিকই ভাবছে, নিজের কষ্টের কথা বাবা ভাবে নাই। এই জন্য আমি তাহিরি আমার বাবারে হারাইছি। 3 বছর হয়ে গেল, 3 বছর 14 দিন হয়ে গেল আমার বাবা দুনিয়াতে নাই। এই বাপটা আমার জন্য কত কষ্ট করছে বাবা গো। আজকে আমি আপনার ছেলে তাহিরি, যেখানে যাই আপনার জন্য কান্দি। যদি জানতাম এত আগে আপনি চলে যাবেন, আপনার কদমের মধ্যে পয়রা থাকতাম। বাবা ডাক্কা শখ মিটে না, বাবা ডাক্কাও শখ মিটে না। বাবা হলো এমন একটা বট গাছ, যে এই গাছের ছায়া তলে গেলে শুধু ছায়া পাওয়া যায়। এই জন্য আমি তাহিরি মাঝে মাঝে বলি বাবা গো বাবা, বাবা গো বাবা। এই বাপটার কথা কেউ কয় না, সেই বাপটা যে কত কষ্ট করে শোনার জন্য। বাবা গো বাবা, বাবা গো বাবা,
বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। আপনার স্ত্রীটাকে মাঝে মাঝে তার বাপের পেট পাঠাইয়েন। আপনার বাপ মার প্রতি যেমন আপনার মায়া, আপনার স্ত্রীও তার বাপ মার প্রতি মায়া। আপনি স্ত্রীটার আটকাই রাখেন না, মাসে একবার পাঠাইবেন, নিজে লইয়া যাইবেন, গোয়াইরামি করেন না, কঠিন হইেন না। আপনার বাপ মার প্রতি আপনার যেমন মায়া আছে, আপনার স্ত্রীও তার বাপ মার প্রতি মায়া আছে। যখন আপনি তার মনটা বুঝবেন, স্ত্রীও আপনার মনটা বুঝবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, দরজাটা খুলতে কে যাই ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে, শুধু মানে, শুধু বাবা নে, শুধু বাবা নে। ও যুবক, অনেক পোলা বান্ধে দেখেছি নতুন জামা পয়রা ঈদের ঈদগায় যাওয়ার সময় রাস্তার মোড়ে দাঁড়ায় কান্দে। জিগাইলাম কান্দ কেন? হুজুর গত বছর মা বাবারে সালাম কইরা নতুন জামা পয়রা ঈদগার মধ্যে আসছিলাম, এবার ঘটনাক্রমে আমার মা বাবা দুনিয়াতে নাই, কবরে চলে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা, রমজানের রোজা যদি কাজে লাগাইতে চাও, মা বাবা বাইচা থাকলে মা বাপের সেবা করবা, মা বাবা বাইচা না থাকলে চলে যাইবা কোথায়? গুরুস্থানে যাইবা, মার জন্য দোয়া করবা এভাবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই কন্যা রব্বিরহামহুমা সগীরা।
জোরে জোরে আল্লাহু আকবার বলা যাবে না। মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে কাজী হাটা মাহফিলে পয়সা ওয়াজ শুনবা, তোমার মতন শ্রোতা তাহিরির দরকার নাই। মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, তোমার মতন মুরিদ তাহিরির দরকার নাই। কারণ তাহিরি ভালো কইরাই জানে তাহিরি এলেমের জোরে চলে না, গলাবাজির জোরে চলে না। তাহিরির একমাত্র অক্সিজেন হলো আমার মা দুঃখীর দোয়া। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সবার দুয়ার মধ্যে স্বার্থ আছে, কিন্তু মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। মা বাবা নিঃস্বার্থে তোমার জন্য দোয়া করে। এই দুনিয়ার সবাই তোমার স্বার্থে ভালোবাসে, নিঃস্বার্থে ভালোবাসে একমাত্র তোমার মা। কথা বলেন ঠিক কিনা? এই মা তোমারই অনেক ভাবে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার ছেলের 5টা অঙ্গ ঠিক রাখো, আমার ছেলে যেন সুস্থ হয়ে দুনিয়াতে আসে। কষ্টের পরেই পৃথিবীতে একটা মানুষ কষ্ট করে, এই মানুষটা হলো তোমার মা। আমি যখন মার পেটে ছিলাম মায়ের ঘুম কাইরা নিছি। আমি যখন মায়ের পেটে ছিলাম মার ঘুম কাইরা নিছি। আমি যখন মার পেটে ছিলাম মার হাঁটার স্বাধীনতা কাইরা নিছি। আমি যখন মার পেটে ছিলাম মায়ের খাবার কাইরা নিছি। আমি যখন মার পেট থেকে দুনিয়াতে আইতেছিলাম মার লাত্তি মাইর আমি মরণ কাটে পৌঁছাইয়া দিছি। কথা বলেন না বাজান, ঠিক না বেঠি? কাউরে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই। কাউরে দিলা কোটি টাকায় আবার একটা সন্তান নাই। কথা কোন ঠিক কিনা? হাই রে ও কাজী হাতার বাবা, ওই মা দুঃখিনী মরণের কাটে গেলে কই যার পারি না। সন্তান পেটে নিয়ে প্রসবের সময় যদি এত কষ্ট জানতাম তাইলে জীবনে পেটের মধ্যে সন্তান নিতাম না। এরপর মা যুদ্ধ করছে আমার সঙ্গে, আমার ভূমিষ্ঠ করাইতে যাইয়া মা মরণ যুদ্ধ করছে, মরণ যুদ্ধ। এই জন্যই তো আমার নবী বলছে ডেলিভারিতে কোন মহিলা যদি মারা যায় এই মহিলাটার আমার আল্লাহ শহীদের মর্যাদা দিয়া দেয়। তাইলে কত কষ্ট করে মা। কিন্তু যুবক ওই আল্লাহ মারে বাঁচায় রাখছে দেখে মার চেহারা দেখছি, কিন্তু মার যে বাঁচায় রাখছে মরে গেলে তো ঠিকই আল্লাহ মূল্য দিত। আল্লাহ যে মারে বাঁচায় রাখছে আমরা মারে কি মূল্য দিলাম? এই জন্যই আল্লাহ কইছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। মা বাবা রাজি থাকলে একজন রাজি, জবান খুলে বলেন তিনি কে? এই জন্য যুবক ভাইরা আমার দেখবেন, আপনারা দেখবেন দাইমারে জিজ্ঞাসা করবেন সন্তান ভূমিষ্ঠ হলে কি করে। দেখবেন সন্তান ভূমিষ্ঠ হলে দূরে কোথাও নেই না। সন্তান যখন ভূমিষ্ঠ হয় মা যখন নড়াচড়া করে না, এই রক্তমাখা সন্তানটারে ওই দাইমারা ভালো করে জানে ওই প্রসবের পরে সেলাইন দিলে লাভ হবে না, ওই প্রসবের পরে ট্যাবলেট খাওয়ালে লাভ হবে না, ওই প্রসবের যন্ত্রণা দুনিয়ার কোনো মেডিসিন দিয়া যাবে না। কিন্তু দাইমারা ভালো করে জানে। দেখবেন যারা সিজার করে বাচ্চা পেট থেকে কাইটে মায়ের বুকের মধ্যে দিয়া দেয়, কারণ ডাক্তাররা ভালো কইরাই জানে মায়ের হাজার স্বপ্ন, মায়ের হাজার ব্যথা সন্তানের স্পর্শে মা দুঃখিনী ভুইলা যায়। কথা বলেন ঠিক কিনা? ও মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন কলে বলো জানতো যদি পরত দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে, বলো জানতো যদি পরত দেখে কোরআন হাদিস খুলে। মকবুল হজের সওয়াব মিলে, মকবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশে হইয়া পরে মায়ের আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের কুলে প্রসব ব্যথা ভুলে
মা কেন এত দামি জানে না সকলে বলো জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে। এই যুবক তোমাকে বলছি, তুমি কি কখনো মাকে কষ্ট দিবা? তোমার মায়ের কিন্তু মুখ ফাটে না। এই তোমার মা তোমাকে পেটে নিয়ে বহুত স্বপ্ন দেখছে। ওই সন্তান যখন তাজা হয়, মা যখন বুড়া হয়, এই বুড়া মাটারে সন্তান গনায় ধরে না, তোর উপরে খোদার গজব পড়বে। কার গজব? মা বাবার মনে কষ্ট দিয়ে আমি দেখি নাই এই পর্যন্ত কেউ সুখী হতে। রাসূল বলছেন মা বাপরে কষ্ট দিলে দুনিয়াও ভুগবে আখিরাতেও ভুগবে। কথা বলেন ঠিক না? আপনারা আমাকে দেখতেছেন, আমি কিন্তু হবিগঞ্জে ওয়াজ করি প্রায় 17 বছর ধরে আসি, আমি 22 বছর ধরে ওয়াজ করি এবং এই 15 বছর ধরে আমার ব্যস্ততা ছিল খুব স্ট্রংলি, লাস্টের 5 বছর আরো বেশি। আমি যে আপনাদের কাছে আসি, আমার আচার আচরণ আপনার কি কষ্ট পেয়েছেন কখনো? এবং আমি কি আপনাদের মনে কষ্ট দিয়ে কোনো কথা বলি? আমি যে আপনাদের সাথে বেশি কথা বলি, আমার আম্মা বলছে মানুষকে ভালোবাসবা, তোমার ভালোবাসার অভাব হবে না। আর আমার আব্বা বলতে একটা কথা, যে তুমি জীবে দয়া করো, আল্লাহ তোমার দয়া করবে। এই দুইটা কথা আমার মনে আছে, যে মানুষকে ভালোবাসা। এই জন্য আমার ওয়াজে দেখেন ত্রিমুখী মানুষ থাকে, মুরব্বী থাকে, পোলাপান থাকে, অ্যামাইজিং ফিগার এন্ড ফাইটার রাইজিং প্লেয়ার থাকে, ছোট্ট ছেলেরা থাকে, সব শ্রেণীর মহলের মানুষগুলো আমার মাহফিলে থাকে। এই জন্য আমি একটা ওয়াজে সবকিছু মিলিয়ে কথা বলার চেষ্টা করি, সবাইকে একটা বুঝ দেওয়ার চেষ্টা করি। এটা আমার কোনো অভ্যাস না, এটা আমার একটা আদর্শ। কারণ মাররা আলা গিলমানিন ফাসাল্লাম আলাইহিম, রাসূল যখন শিশুদের কাজ দিয়ে যেতেন, রাসূল তাদেরকে সালাম দিতেন। সাহাবার বলতেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বাচ্চাদেরকে সালাম দিয়েছেন? রাসূল বলতেন কালকে বুঝবা কেন সালাম দিয়েছি। পরের দিন রাসূল যখন এই রাস্তা দিয়ে আসতেছেন, ছোট্ট ছেলেরা বলতেছে এই গতকাল যিনি আমাকে সালাম দিয়েছিলেন তিনি আসতেছেন, চল নবী সালাম দেওয়ার আগে আমরা সালাম দিই। সুবহানাল্লাহ। তো এভাবেই তো প্রেজেন্ট করতে হবে দিনটাকে, এভাবেই তো উপস্থাপন করতে হবে আমার আদর্শটাকে। কথা বলেন ঠিক না ঠিক? এই যে ছোট্ট পোলাপান দুপুরবেলা খাই নাই, ওরা কি বুঝে ওয়াজে? আয়েশা পয়সা দিচ্ছে, এটা দ্বারা বোঝা যায় ভবিষ্যতে আমাদের ওয়াজের মাঠে শ্রোতা আসতেছে। মসজিদে ছোট সন্তান গেলে ধমক দিবেন না, মিয়া ধমক দিবেন না। অনেক ছেলেরা যখন মসজিদে কথা কয়, আমার মসজিদে আমি দেখছি এবং অন্যান্য মসজিদে দেখছি, পিছনে যখন বাচ্চা কথা কয় তখন সামনের দিকে কয়েকটা বড় পাগল আছে না, কেডারে কথা কয়, বাচ্চা কথা বলছে, হ্যাঁ হাস করে সালামটা ফিরে একটা দমক মারছে বাচ্চাটারে। আমি বলবো বাচ্চাদেরকে দমক দিবেন না। বাচ্চা মসজিদে আসা মানেই হলো ভবিষ্যতে আমার মুসল্লি মসজিদে আসতেছে। কথা কি বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? তাহলে আজকের মাহফিলে যারা এসেছেন, আপনারা আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য এই প্যান্ডেলটা কত লাগছে? একবারে ইয়াং জেনারেশন বাপসাপ করা আছে, দিনের বেলা ইচ্ছা মতো হোটেলে খায়, জীবনের গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। আচ্ছা কমনে বাজান, কমন রাত্রে এখন দিনই তো চলে না বাজান। আমার তাহির ভাই আলবাম মাসুদ কুমার আহারো আল্লাহ আল্লাহ আল্লাহ, ওনার আব্বা মাশাআল্লাহ, তাহিরের আব্বা আমার পাশে বসা, তার আম্মা দুনিয়া, তাহিরের আম্মা দুনিয়াতে নাই। আল্লাহ আল্লাহ এই মার পক্ষ থেকে ক্ষমা চায়, তার কবরটাকে জান্নাতের গুলজার বানাও। আমিন। আল্লাহ পৃথিবীর সব মায়ের